চোটগ্রস্ত মুস্তাফিজকে বার্তা পাঠালো চেন্নাই। সবকিছু ঠিকঠাক চলছিল। মুস্তাফিজুর রহমান টি-20তে নতুন ধারণা ইম্প্যাক্টেড শব্দের কাছাকাছি পরামর্শ করার চেষ্টায় ছিলেন, যদিও ঠিক ফিগারের দেখা মিলছিল না। তবে পুরোপুরি সুস্থ ও ফিট অবস্থায় তার বোলিং দেখেও কম কিছু নয়। ঠিক এরই মাঝে অনুশীলন ক্রিজে মাথায় বলের আঘাত পেয়ে সেই ছন্দে ব্যাঘাত ঘটে। চোটগ্রস্ত এই পেসারের সুস্থতার কামনায় বার্তা পাঠিয়েছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পেজে আজ দলটির টাইগার্স পেসারের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। মুস্তাফিজের ছবি দিয়ে তারা ক্যাপশনে লিখেছেন, স্পিডি রিকভারি ফ্রিজ, দ্রুত সুস্থ হয়ে ওঠো। এর আগে 19 ডিসেম্বর দুবাই অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে 2 কোটি রুপিতে 28 বছর বয়সী পেসারকে কিনে নেয় চেন্নাই। এরপর তাকে নিয়ে সামাজিক মাধ্যমে বেশ খবর ছিল দলটি। সবশেষে তার চোট নিয়ে তারা বার্তা পাঠিয়েছে ফিজকে দলে নেওয়ার কারণ নিয়ে। এর আগে চেন্নাই নির্বাচক এসকে বিশ্বনাথন জানিয়েছেন, আমি বলবো যে যাদেরকে নেওয়ার লক্ষ্য আমাদের ছিল তাদের প্রায় সবাইকেই পেয়েছি। সত্যি বলতে মিচেল ক্লিল্যান্ডের ডেরিক মিচেলকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল। আমাদের আরও মনে হয়েছে মাঠের দুপাশের সীমানা বিবেচনা নিয়ে চিপকের উইকেট মুস্তাফিজের ভালো একটি পছন্দ হতে পারে। এদিকে দুদিন চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ ছাড়পত্র পেয়ে ঢাকায় কুমিল্লা টিম হোটেলে যোগ দিয়েছেন মুস্তাফিজ। এ নিয়ে কুমিল্লার ফিজিও MS জাহিদুল ইসলাম জানিয়েছেন, গতকাল রাতে মুস্তাফিজের একটি সিটি স্ক্যান করার পর নিউরোসার্জন ও বিসিবি বিষয়টি নিয়ে আলোচনা করেছে। এরপর তাকে হাসপাতাল ছেড়ে ঢাকায় টিম হোটেলে যোগদানের ছাড়পত্র দেওয়া হয়। ইতিমধ্যেই তিনি সেখানে পৌঁছেও গেছেন। মুস্তাফিজের চোটের জায়গায় পরিষ্কার ও পুনর্বাসন রয়েছে। আগামী 3 দিন তার মাথায় ড্রেসিং করানো হবে। 23 ফেব্রুয়ারি নিউরো সার্জনরা তার চোট পর্যবেক্ষণ করবেন। এর আগে রোববার চট্টগ্রামের জহির আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করার সময় ওই ঘটনা ঘটে। মূলত মাথার পিছনের সাইডে বল লেগেছিল মুস্তাফিজের। বিদেশি সতীর্থ ম্যাথু ফোর্ড যখন ব্যাট করছিলেন তখন তিনি বোলিং সাইডে ছিলেন। হঠাৎ বল উড়ে গিয়ে মুস্তাফিজের মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় মুস্তাফিজকে স্ট্রেচারে শুয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়। চিকিৎসা দেওয়া হয় চট্টগ্রামে ইম্পেরিয়াল হসপিটালে। সেখানে 2 দিন চিকিৎসা নেওয়ার পর মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তিনি ঠিক কবে নাগাদ পুনরায় মাঠে ফিরবেন সেটি এখনও বলা যাচ্ছে না। এর আগে প্লে অফে মুস্তাফিজকে খেলতে পারবেন কিনা এ নিয়ে BCCI এর প্রধান নির্বাচক সহ দেবাশিস চৌধুরী জানিয়েছেন, আমরা ছাড়পত্রটা আগেই পাই, যদি দেয় তাহলে তো মাথায় আর কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে সেলাই, সেটা শোকাতে তো বেশ কয়েকদিন লাগবে। সব মিলিয়ে 4-5 দিন লাগতে পারে।